He shot and killed both Franz Ferdinand. একটা বুলেট পরিবর্তন করে দেয় পুরো পৃথিবীর মানচিত্র। প্রায় 30টি দেশ একটানা 4 বছর ভয়ঙ্কর এক যুদ্ধে লিপ্ত হয়েছিল। সেই যুদ্ধে প্রাণ হারিয়েছিল প্রায় 2 কোটি মানুষ। অসংখ্য প্রাচীন সাম্রাজ্যের পতন ঘটে, ইতিহাস বদলে যায় চিরতরে। বলা হয় মাত্র একজন মানুষের হত্যাকাণ্ড এই ভয়াবহ যুদ্ধের সূত্রপাত ঘটিয়েছিল। কিন্তু বাস্তবতা কি আসলে এতটাই সরল? এত বিশাল এক ধ্বংসাত্মক যুদ্ধ কখনোই একক কোনো কারণে শুরু হয় না। পেছনে থাকে দীর্ঘ এক জটিল কারণ প্রবাহ, ক্ষমতার লড়াই, রাজনৈতিক ষড়যন্ত্র আর অগণিত অমীমাংসিত যুদ্ধ। আমি বলছিলাম প্রথম বিশ্বযুদ্ধের কথা। চলুন দেখে আসি প্রথম বিশ্বযুদ্ধের কাহিনীটা আসলে কি। বিশ্বের ইতিহাসে এমন একটা সময় ছিল যখন কয়েকটি বড় শক্তির প্রতিযোগিতা পুরো মানব জাতিকে আগুনের ঝাঁপিতে ফেলে দিয়েছিল। সেই সময়টা ছিল 20 শতকের শুরুর দিকে। ইউরোপকে আগুনের কুণ্ডুলি বললে ভুল হবে না। একদিকে জার্মানির দ্রুত শিল্পায়ন এগিয়ে গিয়ে সামরিক শক্তি বাড়াচ্ছে, অন্যদিকে ব্রিটেন ও ফ্রান্স তাদের উপনিবেশ সাম্রাজ্য ধরে রাখতে মরিয়া। অন্যদিকে রাশিয়ার অস্ট্রো-হাঙ্গেরির মধ্যেও বলকান অঞ্চল নিয়ে অশান্তি। এই উত্তেজনা দিনে দিনে বাড়ছিল, যেন কেউ একটুখানি আগুন ধরিয়ে দিলে পুরো ইউরোপ বিস্ফোরিত হবে। 28 জুলাই 1914 বসনিয়ার সারায়েভো শহর, তখন অস্ট্রিয়া হাঙ্গেরি, এই দুই দেশ মিলে অস্ট্রো-হাঙ্গেরি বলতো। এই অস্ট্রো-হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের উত্তরাধিকারী আর্চডিউক ফ্রান্স ফার্ডিনেন্ড তার স্ত্রী সহ শহরে এক সফরে এসেছিলেন। কিন্তু সেই সফরেই ঘটে যায় ইতিহাস বদলে দেওয়ার মতো এক ঘটনা। সার্বীয় জাতীয়তাবাদী এক তরুণ, যার নাম গ্যাব্রিয়েল ফ্রান্সিস, তাদের দুজনকেই হত্যা করে গুলি করে। এই হত্যাকাণ্ড যেন ইউরোপে জমে থাকা সমস্ত ক্ষোভের আগুনে পেট্রোল দেওয়ার মতো ছিল। অস্ট্রিয়া হাঙ্গেরি সঙ্গে সঙ্গে সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো 28 জুলাই 1914 সালে। এরপরেই একে একে ইউরোপের বড় বড় দেশগুলো এই আগুনে ঝাঁপিয়ে পড়ে। জার্মানি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো 1 আগস্ট। আচ্ছা, অস্ট্রো হাঙ্গেরি সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ মেক সেন্স, কারণ তাদের সাম্রাজ্যের উত্তরাধিকারীকে হত্যা করেছে। বাট জার্মান রাশিয়া কেন যুদ্ধ করতেছে? আচ্ছা বলছি, রাশিয়া ছিল সার্বিয়ার বন্ধু, জার্মান ছিল অস্ট্রো হাঙ্গেরির বন্ধু। তার মানে সোজা অস্ট্রো হাঙ্গেরিয়াকে জার্মান আর সার্বিয়াকে রাশিয়া হেল্প করছিল। তাই তারা একে অপরের সঙ্গে, মানে জার্মান রাশিয়া যুদ্ধ শুরু হয়। এবং অগাস্টের 3 তারিখ জার্মান ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। জার্মানি যখন বেলজিয়ামে প্রবেশ করলো, তখন ব্রিটেনও 4 আগস্ট যুদ্ধে যোগ দেয় জার্মানির বিরুদ্ধে। বলতে পারেন চারদিকের আকাশে যুদ্ধের কালো মেঘ নেমে এলো। পশ্চিম ইউরোপে ফ্রান্স ও বেলজিয়ামের মাটিতে শুরু হয় ভয়ঙ্কর লেভেলের যুদ্ধ। পশ্চিম ফ্রন্টে তৈরি হয় কাদা, রক্ত আর কাঁটাতারের জগৎ, যাকে ট্রান্স যুদ্ধ বলে। সৈন্যরা মাসের পর মাস কাদায় ডুবে বন্দুক হাতে শত্রুর জন্য অপেক্ষা করত, এবং আকাশ পথে অ্যাটাকের জন্য ছিল শুধু কামান আর মেশিন গান। শুধু কামান আর মেশিন গান এই জন্য বলছি, তখন এটা যুদ্ধের শুরুর দিকে। তখন বিমান দিয়ে প্রধানত গোয়েন্দা কাজ করত, মানে শত্রুর অবস্থান পর্যবেক্ষণের জন্য ব্যবহার করা হতো। এবং জার্মানির প্ল্যান ছিল প্যারিস দখল করবে। এই পরিকল্পনা ব্যস্তে যায় জার্মানির। একই সময় পূর্ব ইউরোপের দিকে রাশিয়া ও জার্মানির মধ্যে যে যুদ্ধ চলছিল, এই যুদ্ধে জার্মানি সত্যিই বড় এক জয় পায় এবং রাশিয়ার হাজার হাজার সৈন্য নিহত এবং বন্দী হয়। এই যুদ্ধের ভয়াবহতা কেবল যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ ছিল না। প্রথমবারের মতো মেশিন গান, বিশাল বিশাল কামান, মারাত্মক লেভেলের রাসায়নিক বোমা, গ্যাস ব্যবহার করা হয়। 1916 সালে সোম যুদ্ধের সময় ফ্রান্সের সোম্য নদীর তীরে এই যুদ্ধ হয়, তাই এটার নাম সোম যুদ্ধ। প্রথম ট্যাঙ্ক যুদ্ধক্ষেত্রে নামে, আকাশে ছিল বিমান আর সাগরে সাবমেরিন। মনে হচ্ছে যুদ্ধক্ষেত্র শিল্প বিপ্লবের সব যন্ত্রপাতিকে ধ্বংসযন্ত্রে রূপান্তরিত করেছিল। 1916 সালে ফ্রান্স বনাম জার্মানি ফেব্রুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এই 10 মাস উত্তর পূর্ব ফ্রান্সে ভার্দুন শহরের কাছে একটা যুদ্ধ হয়, যার নাম ভার্দুন যুদ্ধ। এটা ইতিহাসের অন্যতম দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধ। 10 মাসের এই যুদ্ধে অসংখ্য প্রাণ ঝরে পড়ে। সৈন্যরা কেবল শত্রুর গুলিই নয়, বরং রোগ, ঠান্ডা আর খাবারের অভাবে মারা গেছে। এদিকে বলকান অঞ্চলে অটোমান এম্পায়ার, জার্মানি, ইটালি, অস্ট্রো হাঙ্গেরির পক্ষে মাত্র যুদ্ধে যোগ দেয়। এই হলো যুদ্ধটা শুরু। সমুদ্র পথে ব্রিটিশ ও জার্মানির নৌবাহিনীর সংঘর্ষ আরো তীব্র হয়ে ওঠে। 1917 সালে ঘটে 2টি বড় ঘটনা, যা যুদ্ধের গতি পাল্টে দেয়। প্রথমত, রাশিয়ার ভেতর শুরু হয় বিপ্লব। যুদ্ধের পরে দুর্বল হয়ে পড়া রাশিয়ান জার শাসন ভেঙে পড়ে। লেনিনের নেতৃত্বে ক্ষমতায় আসে বলশেভিকরা। এরপর রাশিয়া জার্মানির সঙ্গে শান্তি চুক্তি করে যুদ্ধ থেকে সরে যায়। অন্যদিকে যুক্তরাষ্ট্রে যুদ্ধে সরাসরি প্রবেশ করলো মাত্র। যুক্তরাষ্ট্র এই যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করার অনেকগুলো কারণ ছিল। যেমন প্রথমত, জার্মানির সীমাহীন সাবমেরিন যুদ্ধ। জার্মানি সমুদ্রের পথে ব্রিটেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বন্ধ করতে সাবমেরিন হামলা শুরু করে। 1915 সালে লুসিটেনিয়া নামের একটা জাহাজে হামলা করলে
আমেরিকান অনেক সৈন্য সেখানে নিহত হয়। আর এটা ওবিএস, যে কোনো দেশের সৈন্য নিহত হলে তারা তো ক্ষুব্ধ হবেই। দ্বিতীয়টা হচ্ছে জিয়ারম্যান টেলিগ্রাম। একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটছে তখন, জিয়ারম্যান টেলিগ্রাম ফাঁস হওয়ার ঘটনা। জার্মান মেক্সিকোকে একটা টেলিগ্রাম পাঠায় এই বলে যে যুক্তরাষ্ট্র জার্মানির বিরুদ্ধে যদি যুদ্ধে নামে তাহলে মেক্সিকো যেন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আক্রমণ করে। জার্মানি মেক্সিকোকে প্রতিশ্রুতি দেয় যে যুদ্ধ শেষে মেক্সিকোকে তার হারানো অঞ্চল টেক্সাস, নিউ মেক্সিকো এবং অ্যারিজোনা ফিরিয়ে দিতে সাহায্য করবে। জার্মানির এই গোপন টেলিগ্রাম ফাঁস হয়ে আমেরিকার হাতে চলে যায়। জার্মানির সাবমেরিন যুদ্ধ এবং জিয়ারম্যান টেলিগ্রামের ঘটনায় ক্ষুব্ধ হয়ে আমেরিকা 1917 সালে মিত্র শক্তির পক্ষে যুদ্ধে যোগ দেয়। 1918 সালের মাঝামাঝি এসে জার্মানি এবং তার মিত্ররা দুর্বল হয়ে পড়ে। খাদ্য সংকট, অর্থনৈতিক ধস এবং যুদ্ধের বিশাল ক্ষয়ক্ষতির কারণে তারা আর টিকতে পারছিল না। অবশেষে 11 নভেম্বর 1918 সালে স্বাক্ষরিত হয় যুদ্ধবিরতি চুক্তি। পৃথিবীর ইতিহাসে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে। তবে যুদ্ধ শেষ হলেও এর ক্ষতচিহ্ন থেকে যায় বহু বছর। প্রায় 2 কোটি মানুষ মারা যায় এই যুদ্ধে, আরো 2 কোটির বেশি মানুষ আহত হয়। অস্ট্রো-হাঙ্গেরিয়া, ওসমানিয়া ও রাশিয়ান সাম্রাজ্যের পতন ঘটে। 1919 সালে ভার্সাই চুক্তিতে জার্মানির উপর আরোপ করা হয় কঠোর শর্ত, বিশাল ক্ষতিপূরণ এবং সামরিক সীমাবদ্ধতা। এই অপমানই পরবর্তীতে হিটলারের উত্থান এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভিত্তি তৈরি করে। এই যুদ্ধের পরে গঠিত হয় লেগ অফ নেশন, যেন আর কখনো পৃথিবী এমন ভয়াবহ রক্তপাত না দেখে। কিন্তু ইতিহাস প্রমাণ করছে মানব জাতি ইতিহাস থেকে খুব কমই শিক্ষা নেয়। মাত্র 20 বছরের মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। প্রথম বিশ্বযুদ্ধ আমাদের শেখায় ক্ষমতার লোভ, প্রতিযোগিতা আর জাতীয়তাবাদ মিলে কেমন ভয়ঙ্কর ধ্বংস ডেকে আনতে পারে। মানুষের জীবনের চেয়ে বড় কিছুই নেই, কিন্তু ক্ষমতার লড়াই মানুষই সবচেয়ে বড় বলি।